স্পষ্ট করতে চাই, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি এটি সারা বাংলাদেশের 64 জেলা এবং 590 অথবা তদূর্ধ্ব থানা এবং সমগ্র বাংলাদেশ মিলে ব্যাপ্ত। আমি বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির নবগঠিত কমিটির সভাপতি। এখানে বিষয়টি সুস্পষ্ট করা প্রয়োজন যে এই বাপুস এটা কোনো সমিতির সভাপতির না, তার নিজস্ব সম্পত্তি নয়, পরিচালক বৃন্দরও নয়। এটা 26,000 যে সদস্য আছে, এই বাপুস বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এটি এই 26,000 সদস্যের, এবং অনাগত দিনে আরও যদি লাখো সদস্য হয় এটা হবে তাদের। আমরা হলো তাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তারা আমাকে কোনো কর্ম দায়িত্ব দিলেই এটা হয়। আমরা এই সদস্যবৃন্দগুলো মানবিক, তারা পুস্তকের সঙ্গে, জ্ঞানের সঙ্গে এবং ধ্যানের সঙ্গে, মানুষের সঙ্গে তো তাদের চেয়ে ভালো কোনো নাগরিক না। নাগরিকদের যে এর মধ্যে অন্যতম একটি মানবিক দায়িত্ব। তারা জ্ঞান পুস্তক আদি এবং তার সরঞ্জামাদি থেকে শুরু করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাতির যে মূল মেরুদণ্ড শিক্ষার সঙ্গে যুক্ত। এই মানবিক কাজে আমাকে সহযোগিতা করছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সকল সদস্যবৃন্দ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তারাই আমাকে সভাপতি করে তুলেছেন। তাই আমি আমার মধ্যে যেমন তারা অনুভব করি, তারাই আমাকে উদ্বুদ্ধ করে। এবং এই উদ্বুদ্ধ থেকে আমি যখন ওখানে এই 2024 রেভলিউশনের মধ্য দিয়ে রক্তক্ষয়ী একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে এবং তারা যে নতুন স্বপ্ন দেখেছে, বাক স্বাধীনতা এবং তাদের কথা বলার অধিকার, তাদের ব্যবসা বাণিজ্যের অধিকার, তারা বেঁচে থাকার অধিকার, নতুনভাবে বেঁচে থাকার যে স্বপ্ন পুঁতে দিয়েছে, এবং বাংলাদেশের মা মাটি মানুষের যে বাংলাদেশ, সে মা মাটি মায়ের মতো যে স্নিগ্ধতা, মায়ের চোখে মুখে সন্তানকে রেখে মা যেমন স্বপ্ন দেখে, মাকে জড়িয়ে ধরে সন্তান যেমন স্বপ্ন দেখে, বাবা হাত রেখে মাথায় যে স্বপ্ন দেখে, আমাদের পুস্তক সমিতির সদস্যবৃন্দরও সে স্বপ্ন দেখেছে। তার উত্তরোত্তর যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যারা রক্ত দিয়ে নিজ প্রাণ সাহসিকতার সঙ্গে জড়িয়ে দিয়েছে, বিলিয়ে দিয়েছে, তাদেরকে প্রথম আমি বিনীতভাবে শ্রদ্ধা জানাই। তারাই আমাদের আদর্শের পথ, তারাই আমাদেরকে এই কথা বলার অধিকার এনে দিয়েছে। তাই আমরা তাদের অনুসারী। তারাই প্রথম পতাকা উত্তোলন করেছে, আমরা তার সঙ্গে ধরেছি। তাদের মধ্যে একই কথার প্রতিধ্বনি আমরা শুনতে পাই। মাননীয় প্রধান উপদেষ্টা এই ডক্টর ইউনূস কিছুদিন আগে মাত্র একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি দিক নির্দেশনা দিয়েছেন সুস্পষ্টভাবে যে সমিতিকে, আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসাকে সংস্কার করুন, আপনি যদি সমিতি হন আপনার সমিতিকে সংস্কার করুন, আপনাদের সমিতির সকল সদস্যকে নিয়ে সংস্কার করুন। এই সংস্কার নতুন, এবং এই সংস্কারের মধ্য দিয়ে যে 26,000 সদস্য এবং 18 কোটি মানুষের মধ্যে তিনি বিলিয়ে দিতে চেয়েছেন যে তারা হলো অংশীদার, এই অংশীদারদের মধ্যে যেন বন্টন হয়, সমতা নির্ণীত হয়। আমিও একই কথাই বলছি। আমাদের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, তাদের রক্ত দিয়ে এই মাটিকে বারবার যে পূর্ণ করে, তারা যে মায়ের মতো স্নিগ্ধ এবং মায়ের স্বপ্ন আশা, বাবার স্বপ্ন আশা, বোনের স্বপ্ন আশা, 18 কোটি মানুষের স্বপ্ন আশাকে তারা যা চেয়েছে, আমরা তার অনুসারী বলে আমরাও সে আশা স্বপ্নই দেখছি। এই আশা স্বপ্নের মধ্য দিয়ে আমি অবশ্যই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন জুলাইতে এবং আগস্টে, এবং তারপরে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা অন্ধ হয়ে গেছেন, যারা এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তাদের সঙ্গে এবং অনাগত দিনে চিরদিন চিরকাল তাদেরকে যেমন সম্মান করব, আর তারা যতদিন বেঁচে থাকবে তাদের সঙ্গে আছি। এই অনুভূতি আমার দেশপ্রেমের অনুভূতি, এই অনুভূতি আমার মানব প্রেমের অনুভূতি, এর সামগ্রিক অনুভূতি আমার আল্লাহ প্রেমের অনুভূতি, এই পবিত্রতার অনুভূতি, এই মহাজগতের অনুভূতি। এই অনুভূতিকে সাক্ষী রেখে এবং আপনাদের এই আমার পুস্তক সমিতির সকল সদস্যবৃন্দর পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের এগুলো খুব ছোটোখাটো টাকা, এইটা কোনো পয়সার মধ্যেই পড়ে না। তারা নানাভাবে নানা পয়সা দেয়। এই টাকাগুলো যদি কিছু কিছু আমাকে দেয়, আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি। ওখানে গিয়ে আমি দেখলাম ফিরে আসার পথেই সরকার যদিও তাদের সমস্ত চিকিৎসার দায় দায়িত্ব নিয়েছে, সব কিছু, কিন্তু তাদের ব্যক্তিগত খরচ আছে, তাদের ঘরের চাল ডালের সমস্যা আছে, তাদের নতুন পোশাক পরিচ্ছদের স্বপ্ন আছে, তাদের ছেলে মেয়েদের স্কুলে যাবে কিভাবে, বাঁচবে কিভাবে, কারো বাবা, কারো ছেলে, কারো দাদা, কারো আত্মীয় পরিজন তারা পঙ্গু হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। তাই তাদের একটা বাড়তি টাকার প্রতিদিনই দরকার।
এই তারা চিকিৎসা কারো দীর্ঘমেয়াদীতে চিকিৎসা করবে, তাদের মধ্যে এক অনিশ্চয়তা, অনাকাঙ্ক্ষিত এক বেহাল অবস্থা যেন তাদের চোখে মুখে ফুটে উঠেছে, এবং একটা দুঃখ ভারাক্রান্ত আমি তাদের চোখে মুখে দেখেছি। তাদের চোখে মুখে দেখেছি যে এক বিষাদের ছায়া আমি দেখেছি। আমি নিজেই সে ছায়া থেকে আমিও বিষণ্ণ হয়েছি, এবং তারা আবেগ বিহ্বল হয়ে আমি সেখানে দেখতে পেলাম যে আমাদের দুইজন কবি আছে, কবিরা ছুটে এসেছে। আমি নিজে কবি, বললো যে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, আমাদেরকে ভালোবাসা দেন। আমি আবেগে আপ্লুত হয়ে আমার চোখে জল এসে গেছে, এবং আমার সাংবাদিক ভাইরা বললো যে টিটন ভাই আপনি এসেছেন, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার টাকা পয়সা লাগবে না, আমরা ভালোবাসা চাই। এভাবে বলাতে আমি তাদের উৎসাহে আবেগে আপ্লুত হয়ে গেছি, এবং আমি তাদেরকে কথা দিয়েছি যে কিছুদিনের মধ্যেই এবং এই অনাগত সময়ে আমরা আপনাদের পাশে আছি। আপনারা চোখের জল ফেলার কোনো প্রয়োজন নেই। আপনাদের চোখের জল, আপনাদের পবিত্র রক্তের ফোঁটা, প্রতিটি বিন্দু শিশির, এক বিন্দু এক কণা শিশিরের মধ্যে যেমন মহাবিশ্ব প্রতিফলিত হয়, তাদের এক কণা চোখের জল দিয়ে এই মহাজগৎ প্রতিফলিত হয়, এক কণা রক্তের দিয়ে এই মহাজগতের পবিত্রতা বিঘোষিত হয়। আমি অবশ্যই নিশ্চিতভাবে বলতে পারি যে তাদেরকে আবার আমরা এই কিছুদিনের মধ্যেই এবং এক বৃহৎ তহবিল ঘটনার মধ্য দিয়ে আমরা সবসময় এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যারা জীবন হারিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের রক্তমূল্য কখনোই বৃথা যাবে না, এবং কখনো যায়নি, বাংলার ইতিহাসে কখনো যায়নি। ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনার আমরা আসলে পঙ্গু মেডিকেলটাতেই, পঙ্গু হসপিটালেই আমার ধারণা যে এখানে যদি আমরা 3 থেকে 4 দিন সবার সঙ্গে দেখা করি তাতেই শেষ হবে না। আমরা তো পঙ্গু মেডিকেলই শেষ করতে পারি নাই। একটা ফ্লোরের 8-10 জন পার্শ্ববর্তী তাদেরকেও আমরা দেখেছি। আমাদের পুস্তক সমিতি থেকে যার উদ্দেশ্যে আমরা গিয়েছি তিনি হলো বগুড়ার 18 তারিখ, জুলাইয়ের 18 তারিখ তিনি গুলিবিদ্ধ হয়েছেন, চয়েস ল্যাবের খায়রুল ভাই। সে তো একজন লেখকও, এবং তার যে মেধা প্রজ্ঞা, এবং তার পা গুলিবিদ্ধ হয়েছে, তার পাটা হয়তো ফেলেও দিতে পারে। তার পাশের বেডে সেও পায়ে গুলিবিদ্ধ, পা ঝাঁঝরা গুলি ফেলেছে। আপনারা জানেন এই গুলির মধ্যেও অনেক ধরনের স্পিনার এবং স্পিনগুলি যেগুলো ব্যবহার করা উচিত ছিল না সেগুলো করেছে, এবং বড় যেগুলো আগ্নেয়াস্ত্র বলে সেই ধরনের অস্ত্র তারা ব্যবহার করেছে। আমরা পাশের বেডগুলোতে গিয়েছি। আমরা বৃহৎ আকার পরিকল্পনাভাবে 2য় 3য় ফ্লোরে এবং অন্যান্য ফ্লোরে যাদের পা ফেলে দিয়েছে অথবা ফেলে দিবে, এবং কৃত্রিম পা লাগাতে হবে, হাত লাগাতে হবে, যাদের চোখে অন্ধ হয়ে গেছে অথবা চোখ লাগাতে হবে, এখানে একাই যে সরকার আসলে করবে তা না। আমি আবারও মাননীয় প্রধান উপদেষ্টাকে রেফারেন্স করছি। তিনি বলছেন যে এইটি একটি সুযোগ এই সংস্কার কাজে, এবং এই ছাত্র জনতা বৈষম্যের যে নতুন স্বপ্নের যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ যেটা বিশ্বের দরবারে মাথা জাগিয়ে তুলবে, এখানে সবাইকে অংশীদার হিসেবে এগিয়ে আসতে বলেছেন যে আপনার দর্শকের গ্যালারিতে বসে থাকবেন না, আপনারা নেমে আসুন। আমরা নেমে এসেছি। আমরা তারও আগে নেমে এসেছে ছাত্র জনতা বৈষম্যের আন্দোলনের ছাত্ররা, তারও আগে নেমে এসেছে। তারাই ছিল প্রথম বিপ্লবী, তারাই ছিল প্রথম গণহত্যার মধ্যে দিয়ে, এবং তারাই ছিল প্রথম শহীদ কিংবা সাইদ, তারাই প্রথম মুগ্ধ হয়েছে। এই বাংলাদেশে এই জগৎ মুগ্ধ হয়েছে। এই মুগ্ধ এবং সাইদের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আশা আমাদের হৃদয় মনে খেলা করছে। ধন্যবাদ। আমরা এনসিটিভির যে